আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আবারও রাসেল টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে থাম্বনেল ডিজাইন করবেন। তো বরাবর এবার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা লোগো ডিজাইন করবেন। এই লোগোটা ইউটিউবের হতে পারে, আপনার ফেসবুক বিজনেস পেজের হতে পারে, ইনস্টাগ্রামের হতে পারে, টুইটারের হতে পারে, এভরিথিং। ঠিক আছে, আপনারা চাইলে এই লোগোগুলো খুবই ভালোভাবে ডিজাইন করে আপনারা ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে হচ্ছে সেল করতে পারেন, যদি আপনাদের সেই রকম অ্যাবিলিটি হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আপনারা একটা লোগো ডিজাইন একটা ওয়েবসাইট থেকে খুবই ফ্রিতে করে নিতে পারবেন, একদম প্রফেশনাল লেভেলের লোগো ডিজাইন। গত ভিডিওতে যে আপনার থাম্বনেল ডিজাইনটা দেখিয়েছিলাম, যে কাস্টম ডিজাইন আছে, জাস্ট আপনাকে ডিজাইনটা কাস্টমাইজ করে নিতে হবে। সো সেই সেম পদ্ধতি, সেম ওয়েবসাইট। ঠিক আছে, তো আপনাকে একটা ব্রাউজারের নিউ ট্যাব নিতে হবে, সেটা ফোন হোক বা কম্পিউটার, কোনো বিষয় না। আপনাকে জাস্ট লিখতে হবে canva.com। canva.com লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটটা আসবে। এটা বরাবরই আমি বলি যে এটা খুবই পপুলার একটা ওয়েবসাইট। তো যাই হোক, আমরা লোগো ডিজাইনের জন্য আমরা যদি আজকে শুধু লোগো না দেখিয়ে জাস্ট ইউটিউবের লোগোটা দেখাই। ইউটিউবের লোগো আর লোগোর মধ্যে পার্থক্যটাকে আমি বলি। ইউটিউবের লোগোর হচ্ছে পিক্সেলস হচ্ছে 800x800, আর অন্যান্য লোগোর পিক্সেলস হচ্ছে 500x500 পিক্সেলস। তো আমরা যেহেতু ইউটিউব ভিডিও বানাচ্ছি, সেহেতু আমরা ইউটিউবের লোগোই আমরা সার্চ দেই। আমরা একটা ইউটিউব চ্যানেলের লোগোই বানাবো। দেখেন এখানে 800x800 পিক্সেলস দেওয়া আছে, বাট আপনি যদি একটা জাস্ট লোগো সার্চ দেন, সেখানে দেখবেন 500x500 পিক্সেলস। সো আপনার ইউটিউবের লোগো করতে হলে অবশ্যই আপনার 800x800 পিক্সেলসটাই ইউটিউব সাপোর্ট করে। ঠিক আছে, তো ইউটিউব চ্যানেল লোগোর উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আচ্ছা, এই পপআপটা অবশ্য আপনাদের আসবে না, আপনারা জাস্ট এখানে সাইন ইন করে নেবেন যে কোনো একটা জিমেল দিয়ে, এটা কোনো সমস্যা না। তো যাই হোক, এখানে একটা সাদা ক্যানভাস দিয়েছে আপনাদেরকে। তো এইটা এখানে বাম পাশে দেখুন অসংখ্য অসংখ্য টেমপ্লেট আপনাদেরকে দিয়ে রেখেছে। জাস্ট এই টেমপ্লেটগুলো আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে, জাস্ট কাস্টমাইজ, এর থেকে বেশি কিছু না। দেখুন প্রফেশনাল লেভেলের সব টেমপ্লেট এগুলো। দেখুন এই ডিজাইনটা দেখে ভালো লাগলো, আজকে এই ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা একটা গেমিং তারপরও এটা শেয়ার করি। দেখেন যারা গেমার আছেন, এখানে খুব সিম্পলের মধ্যে খুবই একটা ইউনিক একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে আপনাদের চ্যানেলের নামে বসায় নিতে পারেন। ধরেন এখানে যদি দেই রাসেল গেমিং, ঠিক আছে, এখানে ক্লিক করলেই আপনার যে কার্ভটা ছিল সেটা হয়ে যাবে। আপনি বাম পাশে ক্লিক করলেই বা যে কোনো এক পাশে, তো দেখেন এখানে রাসেল গেমিং হয়ে গেছে। আপনি যদি এটা একটু বড় করতে চান, ঠিক আছে, ধরুন এইটার সাথে মানায় নিতে চান, তাহলে দেখেন এখানে সব ধরনের সার্কেল এবং সব ধরনের স্কেল কিন্তু দেওয়া থাকে আপনার। ঠিক আছে, আপনার একটা জিনিস যদি মাঝখানে বা একদম কর্নারে বা টপ আপ ডাউনে বসাইতে চান, তাহলে এটা আপনার কাছে কোনো বিষয় না। তো এখানে যদি আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে, এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, বা এই যে এই এলিমেন্টটা আছে, দেখুন এই এলিমেন্টের মধ্যে কালো স্কাই আর হচ্ছে আপনার কমলা কালার বা রেড কালার বা এরকম একটা কালার আছে মনে হচ্ছে, আর একটা হলুদ কালার, এই চারটা কালারের কম্বিনেশন আছে এর মধ্যে। আপনারা চাইলে এই চারটা কালারই আপনারা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এবং এই যে সাদা টেক্সটগুলো আছে এগুলো পারবেন। আমি যদি একটা দেখায় দিই, এটা জাস্ট সিলেক্ট করবেন, এই যে টেক্সট কালার আছে এখানে গিয়ে আপনারা জাস্ট যে কোনো এক ধরনের কালার যদি আপনারা সিলেক্ট করেন, দেখুন হয়ে গেল। এখন এই কালার কম্বিনেশনটা আপনাদের উপরে নির্ভর করবে। আবার যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করে দেখিয়ে দেয়, তো বিষয়টা আর কি এরকম দেখায়। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ফার্স্টে যেটা ছিল এইটাই বেটার। তো যাই হোক, আপনার ডিজাইনটা হয়ে গেলে আপনি জাস্ট শেয়ার আইকনে ক্লিক করবেন এবং ডাউনলোডে ক্লিক করবেন। পিএনজি আছে, পিএনজিতেও ডাউনলোড করতে পারেন যেহেতু লোগো, এবং জেপিজিতেও ডাউনলোড করতে পারেন।
ঠিক আছে, আপনি জাস্ট জেপিজিটা ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন, আপনার লোগোটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট ভিডিও পারপাসে ডাউনলোড করছি না। তো যাই হোক, ভিডিওটা ছিল শুধুমাত্র নতুনদের জন্য, যারা নতুন ইউটিউব চ্যানেল করেছেন বা লোগো ডিজাইন নতুন শিখছেন, তাদের আমি জাস্ট মাধ্যমটা দেখিয়ে দিলাম। মাধ্যমটাই বড় কিছু, কারণ আপনি মাধ্যম শিখে গেলে আপনার সেই প্ল্যাটফর্মে স্কিল হইতে বেশি সময় লাগবে না, যদি আপনি সত্যি হার্ডওয়ার্ক করেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।